আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, তথা আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন কোনটাই সে মান্য করে নাই, সীমা লঙ্ঘন করেছে, শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। এখন প্রশ্ন হলো, একটা মানুষ কেন সীমা লঙ্ঘন করে? একটা মানুষ কেন পাপে জড়ায়া যায়? একটা মানুষ কেন গুনাহ করে? একটা মানুষ কেন মিথ্যা কথা বলে? একটা মানুষ কেন সুদ খায়? একটা মানুষ কেন ঘুষ খায়? বলেন তো, এই যে কয়েকটা কাজের কথা বললাম, প্রত্যেকটা কাজ হলো সীমা লঙ্ঘনকারীর কাজ। কেন মানুষেরা মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, অন্যের সম্পদ জোরপূর্বক দখল করে? কেমন জানি এই প্রশ্নগুলোর জবাব আল্লাহ তাআলা দিয়ে বলেন, ও আমার গোলাম, যারা সীমা লঙ্ঘন করে তথা পাপাচারের মধ্যে ডুবে থাকে, পাপের মধ্যে ডুবে থাকে, আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে নিমজ্জিত থাকে, তারা এই অবাধ্যতা তথা সীমা লঙ্ঘনের কারণ হলো ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। তারা এই যে সীমা লঙ্ঘন করে, এর মূল কারণ হলো তারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয় বেশি। দুনিয়ার জীবনকে মনে করে যে এটাই শুরু, এটাই শেষ, সুতরাং যা পারো ভোগ করে নাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি আমাদের জানায় দেন, দুনিয়ার মহব্বতটাই হলো মূলত সকল গুনাহের মূল। এজন্য আল্লাহর নবীও বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সকল গুনাহ। মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে সীমা লঙ্ঘন করলো, তার সীমা লঙ্ঘনের কারণ হলো সে দুনিয়াকে প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আর তার আবাসস্থল হলো জাহান্নাম। এর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যে চিন্তা করে যে এ দুনিয়াটাই আমার শেষ নয়, দুনিয়ার পরে আরো একটা জগৎ আছে, একটা সময় আমার দুনিয়ার কর্মগুলো নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে, দাঁড়াতে হবে, এই চিন্তা যেই মানুষটা করে, আল্লাহর সামনে আমার জিন্দেগির আমল নিয়ে দাঁড়াতে হবে, এই ব্যাপারে যারা ভয় রাখে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যারা তাদের রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলা তাদের মন যা চায় তা করে না। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তাদের মন যা চায় সেটা করে না, সে বিরত থাকে, বরং সে কোনটা করে? যেটা আল্লাহ চায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই মনের কন্ট্রোল কত গভীর জিনিস। আল্লাহ তাআলা বলতেছে যে মন যা চায় তা করে না, এই লোকের সর্বশেষ প্রতিদানটা কি? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আবাসস্থল হবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করুক। জবান খুলে বলি আমিন। তাহলে দুনিয়ার জিন্দেগিতে মন যা চায় তা করা যাবে না। দুনিয়ার জিন্দেগিতে প্রতিটা ক্ষণে ক্ষণে আমাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমি যদি প্রতিটা ক্ষণে ক্ষণে মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে আমার জিন্দেগি সুন্দর একটা জিন্দেগি হয়ে যাবে, গুনাহমুক্ত জিন্দেগি হয়ে যাবে। দেখুন, মৌত কোন সময় কার চলে আসে বলা যায় না। অনেক সময় তো আমরা মনে করি অনেক সময় যে কিছু বিপদ থেকে আমাদেরকে কিছু জিনিস বাঁচাতে পারে, এমনটা মনে করি। যেমন মনে করি আগুন ধরলে পানির দরকার, পানি থাকলে হয়তো ওই লোকটা আগুন থেকে বেঁচে যাইত। কিন্তু আমাদের সামনে অল্প কয়েকদিন আগে জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে পাওয়া গেল। বড় লঞ্চের মধ্যে আগুন ধরে গেল, চতুর্দিকে পানি, ওই পানি তার আগুন থেকে বাঁচানোর কারণ হতে পারে নাই, বরং ওই পানিও অনেকের মরণের কারণ হয়ে গেছে।
তাহলে দেখুন, প্রতিটা পদে পদে যদি আমি আপনি মরার কথা স্মরণ করতাম, আমার জীবনটা গোনামুক্ত জীবন হয়ে যেত। আমি যদি সর্ব অবস্থায় চিন্তা করতাম আমার মরণটা যদি সুন্দর হয়, আমার পরকাল হয়ে যাবে সুন্দর। আসলে আমাদের অবস্থা হলো, যখন নিকটাত্মীয় কেউ মারা যায়, কাছের কেউ মারা যায়, বন্ধু কেউ মারা যায়, তার মৃত্যু শোকে কয়েকদিন আমি চিন্তিত থাকি, বিভোর থাকি। আবার কয়েকটা দিন পর আমাদের অবস্থা যেই সেই। কিন্তু আমার বন্ধু, আমার আত্মীয় মারা যাওয়ার পর আমার মনের অবস্থাটা যেমন ছিল, ওই অবস্থা যদি আমার সর্বদা থাকতো, আমার জিন্দেগি হয়ে যেত আল্লাহর ওলির জিন্দেগি। সেজন্য মৃত্যু এটা জটিল এক জিনিস, কারণ এই মৃত্যুর মাধ্যমে আমি চূড়ান্ত সফলতা অথবা বিফলতার প্রতীক হয়ে যাব। এই যে দুনিয়া, এই দুনিয়া একটা মঞ্জিল, এটা একটা স্টেশন। এই দুনিয়াটা কিন্তু আমার সর্বশেষ মঞ্জিল অথবা সর্বশেষ স্টেশন নয়। এ ব্যাপারে আমরা সবাই আশা রাখি যারা মুমিন, যে আমাদের সর্বশেষ মঞ্জিল, সর্বশেষ আবাস স্থল হবে আল্লাহর জান্নাত। আশা রাখি না আমরা? প্রত্যেকেই আমরা আশা রাখি যে আমাদের সর্বশেষ মঞ্জিল হবে আল্লাহর জান্নাত। মুমিনের মধ্যে আশাও থাকবে, ভয়ও থাকবে। আরবি একটা প্রবাদ আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আশা এবং ঈমান, আশা এবং ভয় এর মাঝে আছে ঈমান। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভীতির মধ্যেই হলো ঈমান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, আমি তো আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে এমন আশা রাখি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষকে ধরাশায়ী করেন, জাহান্নামে দিয়ে দেন, একজন মানুষ হবে জান্নাতি। আমি ওমর আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আশা রাখি, ওই একজন মানুষ যে জান্নাতি, আমি হব সেই ওমর। এতটা আশা আমি রাখি। আশা এবং ভয়ের মাঝে ঈমান। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ব্যাপারে যেমন আশা রাখি, ভীতিটাও এরকমই রাখি। আমি তো মনে করি তাম দুনিয়ার সব মানুষ যদি নাজাত পেয়ে যায়, আর একজন মানুষ যদি জাহান্নামী হয়, আমার তো ভয় হয় না জানি ওই একটি মাত্র ব্যক্তি হয়ে যাব আমি ওমর। এতটা আশা এবং এতটা ভয় নিয়ে তারা দুনিয়ার মধ্যে চলেছেন। আমরা আশা করি আমরা সবাই জান্নাতি, আল্লাহ কবুল করুন। ওটা তো আমাদের শেষ মঞ্জিল, লাস্ট স্টেশন। লাস্ট স্টেশনে যাওয়ার আগে অনেকগুলা স্টেশন পাড়ি দিতে হয় না? আমরা এখন যে স্টেশনে আছি, এই স্টেশনের নাম হলো দুনিয়া। দুনিয়ায় আসার আগে আমরা আরেকটা স্টেশন তথা আরেকটা মঞ্জিলে ছিলাম, যেটার নাম হলো রূহের জগৎ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের রূহ, যত মানুষ দুনিয়া থেকে গেছে, যত মানুষ আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষের রূহ একত্রে এক সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছে। দুনিয়ায় আসার হিসাবে হয়তো কেউ বড়, কেউ ছোট, কিন্তু রূহ সৃষ্টির হিসাবে সবার বয়স সমান। তাহলে দুনিয়ায় আসার আগে আমরা ছিলাম রূহের জগতে। কত বছর ছিলাম, কত যুগ ছিলাম, কত শতাব্দী ছিলাম, এর হিসাব আমাদের কারো জানা নাই। রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। বাবার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা এক ফোঁটা শুক্রকীটকে নিয়ে, এক ফোঁটা তুচ্ছ পানিকে নিয়ে মায়ের রেহেম পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিলেন। কি অবস্থা ছিল আমাদের! আজকে দেখেন কত অহংকার, কত বড়াই, কত ক্ষমতা, কিন্তু চিন্তা করো, তুমি আজকে 60 বছর বয়স, পাওয়ার দেখাও, 61 বছর আগে দুনিয়ায় তোমার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল?
কি হিসাবে শুরু হয়েছে তোমার? এক ফোঁটা নাপাক পানি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেকটা মানুষ এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো তার কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন যে ওই তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন। মায়ের রেহেমে যখন একবারে শুক্র একটা কীট, ছোট্ট একটা ফোঁটা মায়ের রেহেমে গেছে, 120 দিন আল্লাহ তাআলা ওইটারে প্রসেস করছে। এক সময় এটা একটা জমাট রক্তে পরিণত হয়ে গেছে, একটা সময় এটা একটা মাংসপিণ্ডে পরিণত হয়ে গেছে। 120 দিনের প্রসেসের পর, 120 দিন পর ওই মাংসের টুকরা, ওইটাই ছিলাম আমি আর আপনি, ঠিক কিনা বলেন? মায়ের পেটের মধ্যে ওই মাংসের টুকরাটাই ছিলাম আমি আর আপনি। শুধু তাই না, ওই সময় পর্যন্ত মায়ের পেটের মধ্যে একটা মৃত মাংসের টুকরা ছিল। এরপরে আল্লাহ তাআলা 120 দিন পর দুইজন ফেরেশতাকে দিয়ে মায়ের রেহেমের ভিতরে পাঠায়া দিলেন। আল্লাহ তাআলার আদেশে ওই ফেরেশতা ওই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ তথা প্রাণ ফুঁকে দিয়ে দিল। এবার মায়ের পেটে ওই মৃত মাংসের টুকরা নড়াচড়া শুরু করে দিছে। ওই দিনটা হলো আমাদের উৎপাদনের তারিখ, জন্মদিন। বোতলের গায়ে লেখা থাকে না উৎপাদনের তারিখ, মেয়াদ। যেই দিন আমার আপনার দেহের মধ্যে মায়ের পেটে রূহ দেওয়া হয়েছে, ওই মাংসের বডির সাথে রূহটা কতদিন থাকবে তাও ফিক্সড হয়ে গেছে। সুবহানাল্লাহ। বোতলের গায়ে যেমন উৎপাদনের তারিখ আর মেয়াদ লেখা থাকে, আমাদের প্রত্যেকের মেয়াদ আছে না নাই? বোতলের গায়ের লেখার মেয়াদটা কতদিন থাকবে দেখা যায়, কিন্তু আমার আপনার গায়ে মেয়াদটা কতদিন, হায়াতের মেয়াদ কতদিন, লিমিটেশন কতদিন দেখা যায় না। কিন্তু ওই দিন মেয়াদটা দেওয়া হয়ে গেল। এইবার কেউ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের পেটের মধ্যে মৃত্যুবরণ করে, মৃত অবস্থায় দুনিয়ায় আসে। কেউ বা মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়। কেউ বা 1 মাস, 1 বছর, 10 বছর, 50, 60, 70, 80, 90 বছর সর্বোচ্চ বাঁচতে পারে। কিন্তু একটা সময় যখন হায়াতটা ফুরিয়ে যায়, মালাকুল মউত, ওই যে এক ফেরেশতা মাংসের বডির মধ্যে রূহ দিয়েছিল, এইবার মালাকুল মউত এই বডির থেকে রূহটা ছিনায় নিতে হাজির হয়ে যায়। চলে আসে নির্ধারিত সময়। কেউ যদি চিন্তা করে যে আমি মালাকুল মউত থেকে পালায়া থাকবো, পালানোর কোনো উপায় আছে? যেথায় যাক, যত প্রটোকলের ব্যবস্থা করুক না কেন, মউত সেখানে পৌঁছায়া যাবে যথা সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলুন, ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, অবশ্যই সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে যথা সময়ে। অনেকে অনেক বড় দুর্ঘটনার থেকে বেঁচে আসে, হায়াত আছে তাই বাঁচছে, আসার পরে বলে আজকে মরণ রে ফাঁকি দিয়ে দিছি। কয় না এরকম? আরে মইরাই গেছিলাম, আর একটু লেগে ফাঁকি দিয়েই তো বাইচে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মরণ থেকে পালাও, সেই মরণ অবশ্যই তোমার সাথে যথা সময়ে মোলাকাত করবে। কবি কত সুন্দর কথা বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে, সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি। কোথাও গিয়ে পালানোর উপায় নেই। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, একেবারে সুনিরাপত্তায়, সুদীর্ঘ সুদৃঢ়
দুর্গের ভিতরেও যদি তুমি পলায়ন করো, যথাসময়ে মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে যাবে। কতটা সূক্ষ্মভাবে সে মানুষের দেহ থেকে রূহ হরণ করবে, প্রাণ হরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সে তার কাজ এত সুনিপুণভাবে, এত সূক্ষ্মভাবে সমাধান করবে, মালাকুল মউত এক মুহূর্ত আগেও কারো প্রাণ নিবে না, তার প্রাণ নিতে একটা মুহূর্ত বিলম্বও হবে না। সুবহান। মালাকুল মউত যথাসময়ে পৌঁছায় যাবে। এই মুহূর্তটা হলো একটা মানুষের হায়াতের জিন্দেগিতে সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত। খেয়াল দিয়ে শুনবেন, জীবনের অন্তিম মুহূর্তে যখন মালাকুল মউত প্রাণ হরণ করার জন্য আসে, এই অবস্থাটার উপরেই নির্ভর করতেছে তার অনন্তকালের পথযাত্রা কেমন হবে। এটা কি আনন্দের হবে নাকি অনন্তকালের কষ্টদায়ক হবে? মৃত্যুর সময়টা হলো একটা মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। কারণ এই সময়টা সে যদি বেঈমান হয়ে মারা যায়, তার সারা জিন্দেগির আমল বরবাদ। আর যদি মৃত্যুর পূর্বে তাওবা নসিব হয়ে যায়, আল্লাহর নবী বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহান। কারো জবান দিয়ে যদি এই কথাটা বের হয়ে যায়, গোটা জিন্দেগি গুনার মধ্যে অতিবাহিত হয়েছে, তাওবা নসিব হয়ে গেল, ঈমান নসিব হয়ে গেল, তার ঠিকানা হবে অনন্তকালের জান্নাত। ঠিক কিনা বলেন? এজন্য মৃত্যুর সময়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা সময়। এজন্য দেখবেন দুনিয়াতে যেই মানুষগুলা নেক কাজ করে, ভালো কাজ করে, মানুষরে ঠকায় না, মিথ্যা বলে না, হারাম খায় না, এই ধরনের মানুষগুলা যখন বুড়া হয়, দাড়ি পাকে, চুল পাকে, এরা দুনিয়ার চিন্তা করে না। এদের সাথে কথা বলবেন, লাস্টে যদি জিজ্ঞাসা করেন, চাচা, দাদা, বুড়া তো হয়ে গেছেন, এখন আর মনে কি চায়, দেখবেন এই মানুষগুলা তখন বলে, এখন আর কিছু আশা নাই, এখন একটা মাত্র আশা, ঈমানের সাথে জানি দুনিয়া থেকে যেতে পারি। ঠিক কিনা বলেন? ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়া কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। নেককার বান্দারা সর্বদা চিন্তিত থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদের লম্বা একটা হাদিস, নবীজি ওই হাদিসের মধ্যে কোন ব্যক্তির মরণের সময় কেমন অবস্থা হবে লম্বা ভাবে আল্লাহর নবী সুন্দরভাবে আমাদেরকে জানায় দিয়েছেন। মুমিনের মৃত্যু কিভাবে হবে, আর যেই ব্যক্তি বদকার, গুনাহগার, পাপাচার, তার মৃত্যুর অবস্থাটা কেমন হবে। মুমিন বান্দা তো তার ঈমান নিয়ে মৃত্যুর ব্যাপারে চিন্তিত, বারবার দুআর মধ্যে আল্লাহর কাছে বলে, আল্লাহ, সর্বশেষ একটাই চাওয়া, আয় আল্লাহ, আমার ঈমানের সাথে যেন আমার মরণটা হয়, একটাই চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি লোকটা সারা জিন্দেগি করলো। একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে। মনে করেন যেই মানুষগুলা সরকারি চাকরি করে, একজনের 18 বছর বয়সে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হলো, সর্বোচ্চ মেয়াদ হলো সরকারি চাকরির 62 বছর বয়স পর্যন্ত। একটা মানুষ যদি 18 বছর বয়সে চাকরিতে ঢুকে, 62 বছর বয়স পর্যন্ত চাকরিতে থাকে, তাহলে এই লোকটা তার জিন্দেগির সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়ে দিল। একেবারে যৌবনের প্রারম্ভ থেকে বার্ধক্যের শেষ পর্যন্ত গোটা জীবন, যৌবন, শক্তি, সামর্থ্য, মেধা, জ্ঞান যা আছে সব সরকারে দিয়ে দিচ্ছে। ঠিক না? সরকার মাস শেষে তাকে একটা বেতন দিয়েছে। এখন 62 বছর বয়সে ওই লোকটার যখন চাকরি শেষ হয়ে যাবে, ওই লোকটা আইসা দুনিয়ার অন্য কোনো কাজ কাম করতে পারবে না। কারণ 18 বছর থেকে এক ধরনের কাজ করতে 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 তার কাছে বাইরের জীবনটা একটা বোরিং লাইফ মনে হবে, উল্টাপাল্টা মনে হবে। ওই মুহূর্তে যদি সরকার তাকে আর বেতন না দেয়, কিছু না দেয়, 62 বছর পরে বাড়ি আসার পরে লোকটার খাবারের অভাব, চিকিৎসার অভাবে মরা লাগতে পারে। কিন্তু গভর্নমেন্ট জানায় দিল, ওই বেটা, তোমার কোনো চিন্তা নাই, পেরেশান নাই, তুমি তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্তটা আমাকে দিয়ে দিয়েছো। আজকে তুমি যখন বার্ধক্যে পৌঁছায় গেছো, আগের মতো শক্তি নাই, সামর্থ্য নাই, মেধা নাই, এই কারণে আমি তোমাকে ফালায়া দিব না, বরং তুমি চাকরি থেকে যাওয়ার পর প্রতি মাসে একটা বেতন পাবা। শুধু তাই না,
চাকরি যখন শেষ করবা এককালীন মোটা অঙ্কের টাকা তোমাকে দেওয়া হবে। তুমি চিন্তা করো না, অসুস্থ হলে সিএমএইচে তোমার জন্য চিকিৎসার ব্যবস্থাও থাকবে। তুমি চিন্তা করতেছ তুমি বাইচা থাকলে প্রতি মাসে কিছু টাকা পাইলা, কিন্তু তোমার মরার পরে তোমার বউয়ের কি হবে? সরকার বলে তোমার কোনো চিন্তা নাই, তোমার মৃত্যুর পরে তোমার স্ত্রী যতদিন জীবিত থাকবে পেনশনের টাকা সে পাইতে থাকবে। বুঝলাম তোমার স্ত্রীও পাইল, কিন্তু তোমার একটা সন্তান হয়ে গেছে প্রতিবন্ধী, এইটার অবস্থা কি হবে তুমি চিন্তিত। সরকার বলে না, তোমার ওই প্রতিবন্ধী অযোগ্য সন্তানটার জন্য তুমি চিন্তা করো না। তোমার মৃত্যুর পর, তোমার স্ত্রীর মৃত্যুর পর তোমার ওই প্রতিবন্ধী সন্তান যদি দুনিয়াতে থাকে, ওর দায়িত্ব আমি সরকার গ্রহণ করব। কত ফ্যাসিলিটি না, কত সুযোগ সুবিধা না। এই সুযোগ সুবিধাগুলো কে পাবে? যে 18 বছর বয়স থেকে চাকরির শেষ পর্যন্ত সরকার রাষ্ট্রের সব দায়িত্ব মেনে এই জিন্দেগিটা কাটিয়েছে, ঠিক কিনা বলেন? ওইখানে যদি মন যা চায় তাই করতো, অফিসে না যাইতো, কিছুদিন পরে চাকরি ক্লোজ, সাসপেন্ড, পেনশন, এককালীন টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা কিছুই না, খালি হাতে বাড়ি যাও, ঠিক কিনা বলেন? কিন্তু এই লোকটা তার দায়িত্ব যথাযথভাবে পালন করার কারণে দায়িত্বের শেষে তার জিন্দেগির শেষ অবধি মোটামুটি যা প্রয়োজন তার ব্যবস্থা গভর্নমেন্ট করছে, ঠিক না? যার কারণে চাকরি শেষ হওয়ার পরে সরকারি চাকরিজীবীরা আরো আরামে থাকে, টেনশন নাই তাদের। অনুরূপভাবে যে আল্লাহর গোলাম সারাটা জীবন আল্লাহর গোলামি করল, জীবনের অন্তিম মুহূর্তে এই কঠিন মুসিবতের সময় যেই মালিকের গোলামি করেছে, সেই মালিক তার জন্য সাহায্য পাঠাবে না, সাহায্য করবে না, এমনটা হতেই পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য যেই মানুষগুলা আল্লাহ তাআলার খাঁটি গোলাম ছিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। একটু খেয়াল করেন যে একজন নেককার মানুষের মৃত্যুটা কত সুন্দর হয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, জবান খুলে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, শুধু আল্লাহকে রব বলে স্বীকার করে বসে থাকে না। কারণ যখন কেউ আল্লাহকে রব বলে স্বীকার করে, তখন তাকে মনে রাখতে হবে আল্লাহকে যে রব বলে প্রকৃতপক্ষে স্বীকার করে, সে সুদ খেতে পারে না, সে ঘুষ খেতে পারে না, সে হারাম খেতে পারে না, মিথ্যা বলতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না, অন্যের সম্পদ জোরপূর্বক দখল দিতে পারে না, ছোটর সাথে খারাপ আচরণ করতে পারে না, বড়কে অসম্মান করতে পারে না, গুনার কাজে লিপ্ত হতে পারে না। এক কথায় প্রকৃতভাবে আল্লাহকে যে রব বলে, সে আল্লাহ তাআলার সব আদেশ নিষেধগুলা মেনে নেয়। দুনিয়ায় চলতে গিয়ে যদি কখনো কষ্টের মুখোমুখি হওয়া লাগে, আল্লাহর নাফরমানি সে করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করে এবং ইস্তেকামতের উপরে থাকে, দৃঢ়তার উপরে থাকে, হাজারো বিপদ আপদ মুসিবতে রবের দরবার থেকে চলে যায় না, সরে যায় না, রবরে বেজার করে না। আল্লাহ তাআলা বলেন, আমার ওই গোলামটা যখন তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে পদার্পণ করে, মৃত্যুর সময়, আল্লাহ তাআলা এই মৃত্যুর সময় তার ওই গোলামের ব্যাপারে কত সুবিধা রাখছে। কারণ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যাপারে ওয়াদা করেছে, যখন শয়তান আল্লাহ তাআলার আদেশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই, আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিল, লানত বর্ষণ করলো, জান্নাত থেকে বাহির করে দিল। এইবার শয়তান ওই দিন আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলেছিল, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে পৌঁছায়া দিব। শয়তান বলছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগরিয়ান্নাহুম আজমাঈন, সবগুলোকে আমি গোমরা বানায় ফেলবো, সবগুলোকে আমি পথভ্রষ্ট বানায় ফেলবো। দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা পদে পদে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, প্রত্যেকটা পদে পদে ধোঁকা দেয়, বিপদে ফেলানোর চেষ্টা করে, দিন থেকে বিচ্যুত করার চেষ্টা করে, আর সর্বশেষ সর্ববাহিনী নিয়ে
শয়তান একজন মুমিন বান্দার মৃত্যুর সময় হাজির হয়ে যায়। এমনি সময় বাহিনী থাকে একটা, কিন্তু শয়তান ওই সময় বাহিনী সবগুলারে নিয়ে আসে। ওই সময় সেনা, বিমান, নৌবাহিনী যত বাহিনী আছে সব নিয়ে হাজির। টার্গেট কি? এখন যদি এই লোকটারে কোনো মতে বেঈমান বানাতে পারি, সারা জিন্দেগির আমল বরবাদ, ঠিকানা হলো জাহান্নাম, শয়তানের মিশন সাকসেসফুল। ঠিক কিনা বলেন? এজন্যই মুমিন বান্দা ওই মুহূর্তটা ভয় পায়। আর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মুমিন চিন্তা করো না, শয়তান তার বাহিনী নিয়ে আসবে, আর আমি আল্লাহর বাহিনী শয়তানের বাহিনীর চাইতে দুর্বল না। আমার বাহিনীর সংখ্যা কত এটাও কিন্তু দুনিয়ার কেউ জানে না। আমার সৈন্য বাহিনী যেমন শক্তিশালী, সংখ্যায় তেমন অগণিত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ তাআলার সৈন্য বাহিনীর সংখ্যা কেউ কত জানে না। আবার আল্লাহ রব্বুল আলামিনের সৈন্য বাহিনী কিন্তু শক্তিশালী এক বাহিনী। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই মুহূর্তে শয়তান যখন তার বাহিনী নিয়ে হাজির হয়, আমার ওই খাঁটি গোলামের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা আসমান হতে ফেরেশতার বাহিনী আমার ওই বান্দার সাহায্যের জন্য আমি আল্লাহ পাঠায়া দেই। শয়তান আসে তার বাহিনী নিয়ে, আল্লাহ পাঠায়া দেন ফেরেশতার বাহিনী। সুবহানাল্লাহ। এটা সবার ক্ষেত্রে নয়, এটা মুমিন বান্দার ক্ষেত্রে। মুমিন বান্দা চিন্তিত এবং ভীত। ফেরেশতার বাহিনী এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তুমি ভয় পাও না, চিন্তাও করো না। শোনো, আমরা তোমার জন্য খোঁজ খবরই নিয়ে আসছি। তুমি চিন্তা করতেছো শয়তান না জানি তোমাকে বেঈমান বানায় দুনিয়া থেকে বিদায় নেওয়ায়। শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ কি। এইবার ফেরেশতারা ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই মুমিনকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সুসংবাদ ফেরেশতারা জানায়া দেয়। মুমিন বান্দা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন বলেন, একজন যদি দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় ফেরেশতার মাধ্যমে, তার অন্য কোনো কষ্টের টেনশন চিন্তা ভয় আছে? এখন আসেন, এমত অবস্থায় কথোপকথন চলে। ফেরেশতারা বলে, আল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। আর ভয় পেও না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার সঙ্গী ছিলাম, পরকালেও তোমার সঙ্গী হিসাবে থাকবো, চিন্তা করো না, ভয়ও পেও না। এবার মালাকুল মউত তার বাহিনী নিয়ে তার কাছে হাজির হয়ে যায়। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী বলেন, মুমিন বান্দার রূহ কবজ করার জন্য একদল ফেরেশতা সুন্দর সফেদ সুঘ্রাণময় পোশাক পরিধান করে। তাদের চেহারাগুলা হয় অনেক সুন্দর, হাতের মধ্যে নরম সুঘ্রাণময় কাপড় জড়ায়া ওইবার সে সুন্দর মতো ওই মৃত্যু পথযাত্রী মুমিন বান্দার কাছে চলে আসে। মৃত্যুর যন্ত্রণা সবার হয়, কিন্তু মুমিন বান্দা জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণে মৃত্যুর যন্ত্রণা তার কাছে অনুভব হয় না। সে তো জান্নাতের নেশায় বিভোর, যে আমি মরবো আর জান্নাতের চিন্তা করতে করতে কোন সময় তার রূহ ফেরেশতারা কবজ করে সে টেরও পায় না। সুবহান। কেমনে করে? নবীজি বলেন, ওই মৃত্যুর ফেরেশতারা মুমিন বান্দার শিয়রে গিয়ে উপস্থিত হয়। যাওয়ার পরে বলে, ওই মুমিন বান্দার পবিত্র রূহ আল্লাহর রহমতের দিকে অগ্রসর হও। নবীজি বলেন, যখন এমন ঘোষণা আসে, এইবার মুমিন বান্দার রূহ জগ থেকে গ্লাসে যেমন সতর্কতার সাথে পানি ঢালা হয়, অনুরূপভাবে মুমিন বান্দার দেহ থেকে ওই রূহ সুন্দরভাবে ঘামের সাথে শ্বাসের সাথে আস্তে করে ফেরেশতাদের ওই সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে যায়। মৃত্যু নসিব হলো। কত সৌভাগ্যশীল তারা, হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেল। এইবার তার রূহটাকে কাপড়ে পেঁচায় ফেরেশতারা আকাশের দিকে রওনা হয়ে যায়, আসমানের দিকে রওনা হয়ে যায়। প্রত্যেকটা আসমানের দরওয়াজা আছে এবং প্রতিটা দরজার মধ্যে পাহারাদার আছে। শুধু তাই না, আল্লাহর নবী জানায় দিয়েছেন, আকাশের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য আবার পার্সোনাল করে 2টা দরজা আছে। আমারও 2টা দরজা আছে, আপনাদের সবার 2টা করে দরজা আছে। দেখুন, মুমিন ব্যক্তি যখন মারা যায়,
মুমিনের মৃত্যুতে কিন্তু আসমানও কাঁদে, জমিনও কাঁদে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। জালেমের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। এই আয়াতের তাফসীরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মুমিনের মৃত্যুতে আসমানও কাঁদে, জমিনও কাঁদে। শুধু তাই না, ওই যে দুইটা দরজা আছে, যার একটা দরজা দিয়ে মুমিনের আমলগুলা আল্লাহর দরবারে পাঠানো হতো, প্রেরণ করা হতো, আর একটা দরজা দিয়ে মুমিনের জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা রিজিক পাঠাতেন। ওই মুমিনের যখন মৃত্যু হয়, যেই দরজা দিয়ে আমল যেত, সে কান্না করে আর বলে, আহারে মুমিন তো দুনিয়া থেকে চলে গেল, তার কৃত আমল আর আমার দরজা দিয়ে আল্লাহর দরবারে যাবে না। আর যেই দরজা দিয়ে তার জন্য রিজিক আসতো, ওই দরজা বলবে, আহারে এই মুমিনের রিজিক আর আমি দরজার মধ্যে দিয়ে যাবে না। আফসোস করে আর কান্না করে। এবার আসমানের ফেরেশতার দরজার পাহারাদার যারা, ওইখানে যখন ফেরেশতারা মুমিন ব্যক্তির রূহ নিয়ে উপস্থিত হয়, আসমানের দরজার পাহারাদারেরা বলে, কার রূহ? তারা বলে, অমুকের ছেলে অমুক। এইবার আসমানের পাহারাদারেরা বলে, হ্যাঁ ওই লোকটা বড় ভালো ছিল, তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি রয়েছে। এইভাবে একের পর এক তার জন্য আসমানের 7টি দরজা খুলে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, যাও আমার এই গোলামের নাম ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এবার আসেন যারা পাপী, তাদের অবস্থা কি হয়? নবীজি আমার বলেন, একদল ফেরেশতা ওই বদকারের রূহ কবজ করার জন্য রওনা হয়। যারা দেখতে বড় বিকট, বিভৎস এবং ভয়ঙ্কর, তাদের গায়ের মধ্যে থাকে এমন পোশাক দুর্গন্ধে ভরা, দেখতে তারা ভয়ঙ্কর। শুধু তাই না, হাতের মধ্যে দুর্গন্ধযুক্ত একটি সালার চট নিয়ে তারা ওই নাফরমান ব্যক্তির শিয়রে উপস্থিত হয়ে যায়। এবার নাফরমানরা যায় বলে, এই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হয়। এই কথাটা যখন রূহ শুনতে পায়, এইবার রূহ আসতে চায় না, গোটা দেহের মধ্যে ছুটাছুটি করে, লাফালাফি করে, মনে হয় সব ছিঁড়ে ফেললো, ভেঙে ফেললো, বিকট আওয়াজ করে, চোখ দুটা কেমন জানি কোটর থেকে বাইর হতে যেতে যায়। ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, কারণ রূহ দেহ থেকে বের হতে চায় না। এইবার ওই ফেরেশতারা জোর করে ওই বদকারের দেহ থেকে রূহটাকে আলাদা বানায় ফেলে। কত কষ্ট হয়, কত কষ্ট হয়, এটা বোঝানোর উপায় নাই। কিন্তু নবীজি বলেন, গরম শিক থেকে যখন গোশতকে টেনে বের করা হয়, ওইভাবে জোর করে টেনে বের করে। তুলার গাদির মধ্যে যদি বাবরা কাটার ডাল ঢুকায় দেওয়া হয়, পেঁচায় টান দিলে যেমন জোর করে বের করা হয়, অনুরূপ ভাবে ওই বদকারের দেহ থেকে রূহটাকে টেনে বের করা হয়। শুধু তাই না, একটা জীবিত ছাগলের চামড়া যদি ছিঁড়ে ফেলা হয়, ওই ছাগলের যত কষ্ট হবে, একজন বদকারের মৃত্যুর সময় তার চাইতে বেশি কষ্ট হয়। এখন শুনতেছেন না, যন্ত্র আবিষ্কার করতেছে, 1 মিনিটে মৃত্যু হবে, কোনো যন্ত্রণা হবে না। আমার কথা হইল, যন্ত্রণা যে হবে না, এইটা মরার পরে কে কইল? একজনের তো বলতে হবে যে আমি ওই মেশিনে মরছিলাম, আমার একটু কষ্ট হয়নি, খুব আরাম লাগছে। এখন বলেন, এইরকম বলার লোকটাকে আমার একটু তারে জানতে, তাকে একটু দেখতে মন চায়। একটা জিনিস বানাইয়া দুনিয়ার মানুষের চোখ ওয়াশ করে দিল, মেধা ওয়াশ করে দিল, যে মেশিনের মধ্যে গেলে মরার কোনো কষ্ট হয় না। এটা পুরা ভাউতাবাজি আর বাটপারি। প্রত্যেকটা মানুষের প্রাণ হরণের সময় কষ্ট হবেই হবে, ঠিক কিনা বলেন? কম আর বেশি। এবার ওই গন্ধযুক্ত সালার মধ্যে মুড়াইয়া বদকারের রূহ নিয়ে যাওয়া হবে। প্রথম আসমানের দরজার কাছে যখন যাওয়া হবে, ফেরেশতারা বলবে, কার রূহ? অমুকের ছেলে অমুক। বলে, না না, তার জন্য দরজা খোলার অনুমতি নাই, সে তো একজন বদকার, দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, আমার এই গোলামের নাম তোমরা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের এই প্রাণ যখন হরণ হবে, এরপরে যখন তারে গোসল টোসল করায়া, কাফন টাফন পরায়া কবরস্থ করা হবে, মানুষেরা কাফন দাফন কমপ্লিট করে যাওয়ার অল্প মুহূর্ত পরেই কবরের মধ্যে তাকে 3টা প্রশ্ন করা হবে। মনে রাখতে হবে, মৃত্যুর পর থেকে নিয়ে ইয়াউমুল হাসর,
যেই দিন সব মানুষকে পুনরায় আবার একত্রিত করা হবে, ওই দিন পর্যন্ত, মৃত্যুর পর থেকে নিয়ে ওই দিন পর্যন্ত সময়টাকে বলা হয় আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালে একটা জগৎ, যেই জগতের কোনো কিছু দুনিয়াবাসী দেখতে পারে না। দেখতে পারে না বিধায় অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? কারণ আমরা তো আল্লাহকে না দেখে ঈমান এনেছি, ফেরেশতাদেরকে না দেখে তাদের উপরে ঈমান এনেছি, একজন নবীরেও দেখি নাই, ঈমান এনেছি। সবগুলা কিতাবের উপরে ঈমান এনেছি, শুধুমাত্র কোরআন দেখছি, বাকিগুলা দেখি নাই। মৃত্যু পরবর্তীকালীন আখিরাতের জগৎ কি হবে দেখি নাই, বিশ্বাস করি। তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, কিন্তু দেখি না, তবে বিশ্বাস করি কি করি না বলেন? এগুলা হলো ঈমানের ভিত্তি। একটার মধ্যে যদি কারো সংশয় থাকে তাহলে তার ঈমানের সমস্যা আছে। এত কিছু না দেখে বিশ্বাস করলাম, মৃত্যু পরবর্তীকালীন সময় এক জগৎ, আল্লাহ তাআলা ওইখানে এগুলা করবেন, অবিশ্বাসের কোনো সুযোগ আছে? আমরা হয়তো দেখি না। এবার ওই প্রত্যেকটা ব্যক্তির কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? এই তিনটা প্রশ্ন মোটামুটি সবার জানা। বুঝতে হবে যেই পরীক্ষার প্রশ্ন প্রকাশ করা হয় না, ওই পরীক্ষাটা মূলত সহজ পরীক্ষা। কিন্তু যেই পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস করে দেওয়া হয়, জানায় দেওয়া হয়, বুঝতে হবে ওই পরীক্ষার উত্তর জায়গা মতো গিয়ে দেওয়া বড় কঠিন। কারণ কবরের তিন প্রশ্নের জবাব মুখস্থ করে গেলে হবে না। কেউ যদি এই চিন্তা করে, মরার আগে ওসিয়ত করে যে হুজুররা তো ওয়াজ করছে যে তিন প্রশ্নের জবাব দিতে পারলে কবর তো জান্নাতের বাগান, তা পোলা পান্দ্রে ওসিয়ত করে গেল যে এক কাম করিস, মরার সময় খাতার মধ্যে প্রশ্ন সহ উত্তরগুলো লেখা দিস। ওরা এইসব প্রশ্ন করলে বলবো যে ধর এই যে ভাই উত্তর, যা কাজ হবে। জোরে বলেন, কাজ হবে? কিছু প্রশ্নের উত্তর আছে যেটা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে দিলেই হয়, আর কিছু প্রশ্নের উত্তর আছে যেটা লেখা পড়া বলার মধ্যে নয়, বরং আমলের মাধ্যমে জবাব দিতে হবে। কবরের প্রথম প্রশ্ন হলো মার রব্বুক। আমরা সবাই জানি আমাদের রবকে, কিন্তু জায়গা মতো গিয়ে এই প্রশ্নের জবাব দেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে, যে রবের আদেশ নিষেধ মানে নাই, যে রবের হুকুম আহকামগুলা মানে নাই। কিন্তু যেই লোকটা রবের আদেশ নিষেধ মেনে জীবনকে অতিবাহিত করেছে, রবের আদেশ নিষেধ মেনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই লোকটা যদি এই প্রশ্ন করা হবে নাও জানে, কবরে যাওয়ার পর তাকে যদি প্রশ্ন করা হয় তোমার রবকে, ওই আল্লাহর বান্দা জবাব দিয়ে দিবে আমার রব হলো আল্লাহ। কারণ সে গোটা জিন্দেগি আল্লাহর গোলামি করছে। যে যার গোলামি করছে তারে চিনবে না বলেন? এরপরে দ্বিতীয় প্রশ্ন বলবে ওমা দীনুক, তোমার দিন কি? বলেন তো আমাদের দিনের নাম কি? দিন অর্থ কি বলেন তো? বলবে হুজুর এখন তো রাত, এই রাত গেলেই যেটা আসবে ওইটাই দিন। হ্যাঁ, এই দিন কি সেই দিন? দিন অর্থ হলো জীবন ব্যবস্থা। দিন অর্থ কি? জীবন ব্যবস্থা, জীবন দর্শন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের দরকার। জীবন ব্যবস্থা ইসলাম মানে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম আছে না নাই, আমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম আছে কিনা, আমার পারিবারিক জীবনে ইসলাম আছে কিনা, আমার রাজনৈতিক জীবনে ইসলাম আছে কিনা, আমার অর্থনৈতিক জীবনে ইসলাম আছে কিনা, আমার গোটা জিন্দেগি ইসলামের আলোকে পরিচালিত হয়েছে কিনা। ইসলাম হলো আমার জীবন দর্শন, আমার জীবন ব্যবস্থা। সুবহান। এখন বলেন, যেই লোক সুদ ছাড়া কারবার নাই, যেই লোকের নামাজ কালামের খবর নাই, পরিবারের মধ্যে দিন নাই, ও কি কবরে রাখার পরে দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারবে? তাহলে যে গোটা জিন্দেগি ইসলামের আলোকে সাজিয়েছে, ওকে যখন প্রশ্ন করবে ওয়ামা দীনু, অর্থাৎ তুমি দুনিয়াতে কোন মতাদর্শের উপরে জীবন চালিয়েছো, ও বলবে আমার জীবন দর্শন ছিল ইসলাম। এবার তৃতীয় প্রশ্ন করা হবে, আল্লাহর নবীকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তার নাম কি? এই লোকটাকে সহজ জবাব আমরা জানি, তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই লোকটা রাসূলের সিরাত, রাসূলের আদর্শ, রাসূলের সুরাত তথা রাসূলের সুন্নাতের অনুসরণ করেছে। কেবলমাত্র ওই ব্যক্তি জবাব দিতে পারবে
যে ইনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলেন এই 3 প্রশ্নের জবাব লেখাপড়ার সাথে না আমলের সাথে? আর যেই ব্যক্তি কবরের মধ্যে রাখার পর বদকার ওরেও 3 প্রশ্ন করবে, বলবে মার রাব্বুক ওয়া মা দীনুক মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3 প্রশ্নের একই জবাব, লা আদ্রি, আমি কিছুই জানি না। এইবার মুমিন ব্যক্তি প্রশ্নের জবাব দিল, বলেন তো পাস না ফেল? পাস করলে সুসংবাদ নাকি দুঃসংবাদ? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, তাকে জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক এনে পরায় দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা জানালা সেট করে দাও। ঘর বানাইছে মনে করে, জানালা দক্ষিণ পাশ খোলা কিন্তু জানালা দেয় নাই। এই লোকটারে বোকা বলবেন না আপনারা? ধর্মিয়া গরমের দিন জানালা দিবেন দক্ষিণ পাশে, ফুরফুর বাতাস আসবে, কি আরাম, ফ্যান লাগবে না, কিচ্ছু লাগবে না, জান্নাতি আবহাওয়া কবরে ঢুকতে থাকবে। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আসছে, এক একজনের জন্য এক এক রকম হতে পারে, অস্বাভাবিক না। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মুমিন বান্দা কবরকে এত প্রশস্ত করে দেওয়া হবে, তার দৃষ্টি সীমা যত দূর যায় এত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। শুধু তাই না, যখন এই 3 প্রশ্নের জবাব যথাযথভাবে দিয়ে দিবে, ফেরেশতারা বলবে, নাম কানাউমিল আরুস, ও আল্লাহর বান্দা তুমি ঘুমাও যেমন ভাবে নতুন দুলা ঘুমায়। নতুন জামাই যখন তার শ্বশুর বাড়ি আসে, সে যখন ঘুমায়, তারা যদি কেউ ডিস্টার্ব করতে চায়, ডাকতে চায়, দেখতে চায়, শাশুড়ি কি কয়, এই ঘুমাইছে না, এখন ডিস্টার্ব করে না, পরে আসো, ঠিক কিনা বলেন? নতুন দুলার মতো ঘুমাও, তোমারে কেউ ডিস্টার্ব করবে না। আবার কি হয়, আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কবরের সফর তো বড় লম্বা এক সফর, একা একা সফর করা বড় কষ্টের। আপনি যদি কক্সবাজার থেকে ঢাকা যাইতে যান, আপনি সফরে একা, বাসের সিটে বসলেন, পাশে কে আপনি চিনেন না, বাপসাব দিকে হিরঞ্চি গাঞ্জুটি মনে হয়। বলেন তো এইরকম একজন সফর সঙ্গী যদি পাশে থাকে, ঘুম আসবে নাকি? আপনি চিন্তা করবেন কোন সময় ঘুমামো, মলম পাটি না অজ্ঞান পাটি কে জানে, কি কাম কুম করে আমার সব নিয়ে ভাগবো, তার গ্যারান্টি আছে। এই দীর্ঘ পথের যাত্রা আপনার জন্য আরামের হবে না কষ্টের হবে? যত ভালো গাড়িতে যান, আপনি যদি ওই স্লিপার কোচেও যান, পাশে যদি ওরকম এক বাটপার ভাব মনে হয়, আপনি আরামে এসিতে কম্বল গায়ে দিয়ে ঘুম আসবে না, টেনশনে শেষ। ব্যাগ নিছেন বড় একটা, বাথরুম চাপ দিছে, বাথরুমের মধ্যে আপনি ব্যাগ সহ যাইতে পারবেন না, ছোট বাথরুম, আপনার বাথরুম বন্ধ হয়ে যাবে। সফরটা পুরো কষ্টের হবে, কিন্তু সাথে যদি একজন বিশ্বস্ত মানুষ থাকে, আপনি ওরে বলবেন, দোস্ত ব্যাগ রাখলাম, আমি কিন্তু ঘুমাইতেছি, না এক ডাইকা ঘুমাও, কোনো অসুবিধা নেই। সেজন্য সফরে যদি ভালো সঙ্গী হয়, লম্বা সফরও আরামের হয়ে যায়। আর যদি সফরে সঙ্গী ভালো না হয়, অল্প রাস্তাটাও কষ্টের কারণ হয়ে যায়। এবারও কবরের মধ্যে দেখবে হঠাৎ করে একজন সুদর্শন লোক তার দিকে আসতেছে, এত সুদর্শন, এত সুন্দর, ওই লোকটার এত দুনিয়ায় সে কোনোদিন দেখে নাই, চিনেও না। এবার জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা তুমি কে? এই আমার একাকী কবরে তুমি কোথা থেকে আসলা? এবার ওই সুদর্শন লোকটা বলবে, আল্লাহর বান্দা তুমি আমারে চিনো নাই, আমি হলাম তোমার দুনিয়ার সুন্দর সুন্দর আমল। আল্লাহ তাআলা তোমার দুনিয়ার নেক আমলগুলোকে সুন্দর আকৃতি দিয়ে তোমার সহচর্যে পাঠায়া দিয়েছে। তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গী হিসাবে আছি, আমি তোমাকে জান্নাতে না পৌঁছে দিয়ে তোমার থেকে এক মুহূর্তের জন্য আলাদা হব না। কি হবে তারা? তারা হবে আমাদের নামাজগুলা, আমাদের তিলাওয়াতগুলা, ভালো কর্মগুলা, আমাদেরকে তারা আযাব থেকে প্রোটোকল করবে, সঙ্গী হবে, জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহান। আর যেটা বক্কার জবাব দিতে পারে নাই, লা আদরি কইয়া হা কইরা বসে আছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, তার কবরকে
জাহান্নামের বিছানা, আগুনের বিছানা বিছায়া দাও। জাহান্নামের সাথে তার দরওয়াজার সাথে কবরের সাথে একটা সংযোগ দিয়ে দাও। শুধু তাই না, দুই পাশের মাটি তার কবর এত সংকীর্ণ হবে, এত চাপ দিবে যে এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। আলমে বারজখে বিভিন্ন অপরাধের বিভিন্ন শাস্তি রয়েছে। নবীজি বলেন কবরের মধ্যে এমন অবস্থা তার হবে, বিশাল বড় হাতুড়ি নিয়ে একজন অন্ধবধির ফেরেশতা আছে কবরের মধ্যে। এটা এক প্রকারের শাস্তি, বহু প্রকারের শাস্তি আছে। ওই ফেরেশতা বিশাল হাতুড়ি নিয়ে তাকে আঘাত করবে, এক আঘাতে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার তাকে তোলা হবে। এত বিকট চিৎকার করবে, দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া অন্যান্য মাখলুক ওই কবরের যারা আযাব হচ্ছে তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। খেয়াল করে দেখবেন হয়তো অনেকে যেসব এলাকায় কবরস্থান আছে, কবরস্থানগুলো স্বাভাবিক লতা ঘাস পাতা এগুলা বেশি থাকে। অনেকে ওই আশেপাশে গরু বাঁধা রাখে। কবরস্থানের মধ্যে গরু ছাগল বাঁধা ঠিক না, অনেকে বাঁধে। আমি খেয়াল করছি, আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি দেখছি কবরস্থানের মধ্যে ওই জায়গায় ঘাস টাস আছে, মূর্খ মানুষ বুঝে না, গরু ছাগল বাঁধা রাখছে খাওয়ানোর লেগে। যেখানে গরু ছাগল খাবার পায়, ও যদি ওর মন মতো সবুজ ঘাস মাস পায়, ও গরু আর ওই জায়গা থেকে নড়ে না, ওর কোনো টেনশন নেই। ও দিনভর খালি খাবে আর মানে ওই দাঁত দিয়া খালি খাইতে থাকবে, আস্তে ও নড়াচড়া করবে না। কিন্তু এত সুন্দর লতা গুল্ম ঘাস কবরস্থানের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় বিনা কারণে গরু ছাগল ছোটাছুটি করতেছে। ওইখানে সে থাকতে চায় না। যদি কারো চোখে পড়ে থাকে দেখে থাকবেন, এটা আমি একবার না দুইবার না অনেকবার দেখছি। অথচ ওই গরুটারে মালিক নিয়ে আর এক জায়গায় বাইদা দিল, ও সুন্দর মতো খাইতেছে। কারণ কি? আল্লাহর নবীর হাদিসের কথা আমার মনে পড়ে গেল, নিশ্চয়ই ওই গরু কারো কবরে আযাব হচ্ছে আর তার চিৎকারের আওয়াজ নিশ্চয়ই এটা শুনতে পাচ্ছে। নবীজির কথা মিথ্যা হতে পারে না। কারণ মনে রাখবেন, আবু জেহেল ওতবা সাহেবা আমার আপনার নবীর বিরোধিতা করেছে ঠিক, কিন্তু কোশ্চিনকালে একবারও বলতে পারে নাই যে মুহাম্মদ গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন অবস্থা কি হবে, তার কবর সংকীর্ণ হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হবে, বিভিন্ন রকমের আযাব হবে, কবরটা তার হয়ে যাবে একটা জাহান্নামের গর্তের মতো। এমনিতেই তো কষ্ট। হঠাৎ করে দেখবে এমন একজন ব্যক্তি তার দিকে আসতেছে, তার চেহারা দেখে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। একেবারে নিকৃষ্ট ভয়ানক অসহ্যকর চেহারার এক ব্যক্তি তার দিকে আসতেছে, তার নিকটে আসবে। এবার ওই পাপী বলবে, কে হে তুমি আগন্তুক? এমনিতেই তো আমি প্রচন্ড কষ্টের মধ্যে আছি, তোমার উপস্থিতি আমার কষ্টটা আরো বাড়ায় দিয়েছে, সরে যাও। এইবার ওই লোকটা বলবে, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি তো তোমার দুনিয়ার সেই খারাপ কর্মগুলো, তোমার দুনিয়ার সেই পাপ, তোমার অপরাধ, তোমার সুদ, তোমার ঘুষ, তোমার জেনা, তোমার ব্যভিচার, তোমার মিথ্যা, তোমার এই কুকর্মগুলাকে আল্লাহ তাআলা খারাপ সুরত দিয়া আমারে পাঠায় দিয়েছে তোমার কাছে। তুমি যতই বিরক্ত হও, আমি তোমার থেকে এক মুহূর্তের জন্য আলাদা হব না, যতক্ষণ না আমি তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দে। আমি জাহান্নামে পৌঁছিয়ে তোমার থেকে আলাদা হব, এর আগে এক মুহূর্তের জন্য আলাদা হব। এ তো কবর জগৎ শুরু হয়ে যাবে। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরে আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। শুধু তাই নয়, আল্লাহর নবী তার দুইজন কলিজার টুকরা কন্যা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন। কত মহব্বত করতেন হযরত উসমানকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে নবীজি আরেকটা কন্যা বিবাহ দিলেন, সেও মারা গেল। নবীজি বলেন, উসমান, আমার তো আর অবিবাহিত কোনো কন্যা নাই, আমার আল্লাহ যদি আরো একটা কন্যা আমাকে দিতেন, সেই কন্যাটাও আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিতাম। কত সৌভাগ্যের ব্যাপার! জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। শুধু তাই না, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনে আমি আলোচনা শেষ করে দিব।
হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজির কেমন ঘোষণা ছিল? সাহাবারা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পর ওইখানে কয়েকটা কূপ ছিল, কয়েকটা কূপ। পানি খনন করার পরে এইবার কিছু কিছু টিউবওয়েলে পানি ওঠে ভালো, কিছুগুলা ওঠে মন্দ, খাওয়াই যায় না, আছে না নাই? ওই রকম কিছু কূপের পানি হতো অতি লবণাক্ত, পানের অযোগ্য। আবার কিছু কুয়ার পানি হতো মিষ্টি। কিন্তু যেই কুয়াটা মুসলমানদের কাছে ছিল, সেই কুয়ার পানি ছিল অতি লবণাক্ত, পান করতে পারতো না। আর একটা কুয়া ছিল, সেই কুয়ার পানি ছিল বড় মিষ্টি। কিন্তু ওই কুয়ার মালিক একজন ইহুদি, মুসলমানদেরকে সে পানি দেয় না, পান করতে পারে না। পানি মুসলমানদের কষ্টের কারণ হয়ে গেল। নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পান করার জন্য পানি পাই না, ইহুদি তার কুয়াটাকে আবদ্ধ করে রাখছে, মুসলমানদের পানি দেয় না। নবীজি ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কে আছো ওই ইহুদির কাছ থেকে কুয়াটা কিনে মুসলমানদের পানির কষ্ট দূর করে দিতে পারবা? আরে আল্লাহর নবী তো মুখ দিয়ে কোনো কথা বলেন কিনা, এই জন্য কানটাকে খাড়া করে রাখতো সাহাবায়ে কেরাম। নবীজি বলার সাথে সাথে ওই কাজের জন্য যদি জীবন দেওয়া লাগতো, সাহাবারা তার জন্য প্রস্তুত হয়ে যেত। তারা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আশিকে রাসূল, ঠিক কিনা বলেন? তারা আমাদের মতো মিছিলও দেয় নাই, সাইনবোর্ডও টানায় নাই, মুখ দিয়া বইলাও বেড়ায় নাই, কিন্তু তারা উপাধিবিহীন এই দুনিয়ার নিচে সবচাইতে শ্রেষ্ঠ আশিকে রাসূল হলো সাহাবায়ে কেরাম। নবীজি এই কথা বলছে, যার যেমন অ্যাবিলিটি আছে চলে গেছে ইয়ার কাছে, ইহুদির কাছে।